হ্যালো সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে। আমি দেবজিতা নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে এই ভিডিওতে আমি হালি শহরের যে বাসন্তী পুজো রয়েছে সেই ভিডিও শেয়ার করতে চলেছি। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। হালি শহর চৌমাথা এবং হালি শহর যে বাসন্তী তলা রয়েছে সেখানে খুব সুন্দর দুটি বাসন্তী পুজো হয়ে থাকে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো আর বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করো। আমি এই মুহূর্তে চলে এসেছি হালিশহর চৌমাথায় এবং আমার বাঁ হাতের দিকের যেই রাস্তাটি তোমরা দেখতে পাচ্ছ সেই দিকটি দিয়ে কিন্তু সোজা চলে গেলে তোমরা যে চৌমাথা রয়েছে সেখানে পৌঁছে যাবে। এবং এই রাস্তা ধরেই তোমরা যদি সোজা চলে যাও তাহলে বলদেঘাটা চলে যেতে পারবে। এবং আমার ডান হাতের দিকে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু সোজা চলে গেছে হালিশহর স্টেশনের দিকে এবং সেই দিক থেকেও কিন্তু তোমরা খুব সহজে চলে আসতে পারবে এই পুজোটি দেখার জন্য। হালিশহর স্টেশন থেকে মাত্র 5 থেকে 6 মিনিট লাগবে হেঁটে আসতে। এই যে পুজো মণ্ডপটি রয়েছে সেটা কিন্তু হালিশহর স্টেশন থেকে চৌমাথার দিকে আসার পথে তোমাদের ডান হাতে পড়বে। খুব সুন্দর করে লাইটিং করে তোলা হয়েছে, চারপাশটাকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। এই পুজোটি কিন্তু এবছর 51তম বর্ষে পদার্পণ করেছে। তাদের এই পুজো মণ্ডপটি কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। তোমরা এই মুহূর্তে যে মায়ের মূর্তি সেটিকেও আমার সামনে দেখতে পাচ্ছ এই মুহূর্তে। খুব সুন্দর কিন্তু লাগছে এই পুরো পুজো মণ্ডপটি। সপ্তমীর সন্ধ্যায় আমি এসেছি পুজো মণ্ডপটিতে। গতকালও এসেছিলাম ভিডিও করার জন্য, গতকাল ষষ্ঠী ছিল, কিন্তু তখনও যে অস্ত্রদান সেগুলো হয়েছিল না, তাই জন্য তোমাদের সাথে আমি কালকে ভিডিওটি ছাড়িনি। আজকে সেই ভিডিওটি তোমাদের জন্য নিয়ে এসেছি। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো এই মুহূর্তে তোমরা আমার সামনে যে মায়ের মূর্তি সেই মূর্তিটিকে দেখতে পাচ্ছ। আমি এরপর কিন্তু তোমাদের এখান থেকে সোজা নিয়ে চলে যাব যে বাসন্তী তলা রয়েছে গঙ্গার পাড়ের কাছে, ঠিক সেখানে, যেখানে কিন্তু আরও একটি বাসন্তী পুজো হয়ে থাকে হালিশহরের। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি হালিশহর চৌমাথায় এবং এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে যে বাসন্তী পুজোর সময় এবং তারিখ সমস্ত কিছুটাই দেওয়া রয়েছে। তো চলো এখন সোজা এখান থেকে চলে যাব বাসন্তী তলায়, তারপর দেখা হচ্ছে। আমি এই মুহূর্তে হালিশহর চৌমাথার থেকে সোজা চলে এসেছি যে হালিশহর রামপ্রসাদ ঘাট রয়েছে তার ঠিক সামনে, এবং আমার ঠিক উল্টো পাশে, অর্থাৎ যে দিকের রাস্তাটি তোমাদের প্রথমেই দেখিয়েছি আবার সেই দিকটাকে তোমাদের সাথে এই মুহূর্তে দেখাচ্ছি। এই রাস্তা ধরেই কিন্তু যেতে হবে। এই রাস্তা ধরেই কিন্তু সোজা আমি চলে এসেছি রামপ্রসাদ যে ঘাট রয়েছে সেই দিক থেকে, এবং আমার সামনের দিকটায় কিন্তু রয়েছে যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপটি আমি তোমাদের দেখাচ্ছি এই মুহূর্তে সেই পুজো মণ্ডপটি। এবং আমার বাঁ হাতের দিকের যে রাস্তাটি রয়েছে এই রাস্তা ধরেই কিন্তু সোজা চলে গেলে পড়বে রামপ্রসাদ ভিটে। এই মুহূর্তে কিন্তু আমি যে পুজো মণ্ডপটি রয়েছে তোমাদের সেই পুজো মণ্ডপটি দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু মেলাও বসেছে, শেষে তোমাদের মেলাটাকেও ঘুরিয়ে দেখাবো। ছোট করে মেলা বসেছে এই বছর প্রথম, কিন্তু এখানে মেলার আয়োজন করা হয়েছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ সর্বজনীন শ্রী শ্রী বাসন্তী পুজো বাসন্তীতলা বারোয়ারি সংঘ। এখানে কিন্তু দুর্গাপুজোও হয়ে থাকে দুর্গাপুজোর সময়। তো এই মুহূর্তে তোমাদের আমি যে মূল মণ্ডপ রয়েছে সেখানে নিয়ে এসেছি। আমার সামনে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ উপরে খুব সুন্দর করে কিন্তু ঝালর লাগানো হয়েছে, খুব সুন্দর লাগছে ওপরটিকে দেখতেও। এবং মায়ের যে মূর্তি রয়েছে সেই মূর্তিটিও আমি তোমাদের দেখাবো। আমার সামনের দিকটায় কিন্তু যে মায়ের মূর্তি সেই মূর্তিটি রয়েছে, তোমরা এই মুহূর্তে সেটি দেখতে পাচ্ছ। বাসন্তী পুজো হলো বসন্তকালে অর্থাৎ চৈত্র মাসে পালিত দেবী দুর্গার আরাধনা, যা সনাতন ধর্মে আদি দুর্গাপুজো হিসেবে পরিচিত। এটি শরৎকালে দুর্গাপুজোর মতোই চৈত্র মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পালিত হয়। পৌরাণিক মতে রাজা সুরথ বসন্তকালে প্রথম এই পুজোর প্রচলন করেছিলেন। 26শে মার্চ অর্থাৎ গতকাল ছিল মহাষষ্ঠী, 25শে মার্চ অর্থাৎ আজ হলো মহাসপ্তমী, এবং আগামীকাল অর্থাৎ 26শে মার্চ হলো মহা অষ্টমী, এবং পরবর্তী দিন অর্থাৎ 27শে মার্চ হলো মহানবমী, এবং 28শে মার্চ হলো বিজয় দশমী। আগামীকাল অর্থাৎ 26শে মার্চ কিন্তু রয়েছে মহা অষ্টমী এবং তার সাথেই অন্নপূর্ণা পুজো। আমি কিছুদিন আগেই ব্যারাকপুরের যে মা অন্নপূর্ণা মন্দির রয়েছে সেখানের ভিডিও শেয়ার করেছি আমার ইউটিউব চ্যানেলে। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে আসতে পারো। তোমাদের সাথে এই ভিডিওতে আমি যে বাসন্তী পুজোর ভিডিওটি ছিল সেই ভিডিওটি শেয়ার করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো ভিডিওটি, এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে যে নতুন ভিডিও আছে সেই ভিডিওটি নিয়ে চলে আসবো। আর হালিশহরে যে শীতলা মন্দির রয়েছে, মানে যে শীতলা তলায়, তো
তো সেইখানে যে বড় শীতলা মায়ের পুজো সেটা কিন্তু আগামী কিছুদিনের মধ্যেই হতে চলেছে। আমি আমার যে পোস্ট রয়েছে সেখানে জানিয়ে দেবো তোমাদের যে কবে হতে চলেছে, এবং সেই ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো তোমাদের জন্য। তো দেখতে থাকো, ইউটিউবেই সমস্তটা আপডেটটা জানতে পারবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।